বিস্তারিত। Visa panggilan Bangladesh Malaysia akan dilancarkan bulan depan. এখানে বলা হয়েছে মালয়েশিয়ায়, দেখুন এখানে হেডলাইনে লেখাও আছে, মালয়েশিয়া কলিং ভিসা 2025 আগামী মাস থেকে কার্যকর করা হবে। এবং এখানে একটি কনফারেন্স হয় বাংলাদেশি কিছু মানুষদেরকে নিয়ে। এই কনফারেন্সের এই যে প্রজেক্টরে দেখুন ভিতরে লেখা মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং 2025 এবং ইলিগেলেশন করবে তারা, মানে হচ্ছে যারা ইলিগ্যাল ভাবে মানে অবৈধভাবে যারা মালয়েশিয়াতে আছে তাদেরকেও এই ভিসার মাধ্যমে বৈধতা দেওয়া হবে। এটা কিন্তু অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। তো চলুন দেখি এই মালয়েশিয়া কলিং ভিসা যদি আগামী মাসে চালু হয় তাহলে কি কি সুবিধা থাকছে এবং কিভাবে অবৈধরাও বৈধ হতে পারবেন। বৈধতা গ্রহণ করার জন্য আপনাকে এরকম একটি ফর্ম ফিল আপ করতে হবে। চলুন আমরা এটি বাংলা করে দেখি। তো বাংলায় দেখা যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা 2025 অবৈধ অভিবাসীদের জন্য বৈধতা প্রাপ্তির আবেদন ফর্ম। এটি ব্যক্তিগত তথ্য দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন, আর নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার যদি আর কি পাসপোর্ট আপনার কাছে থাকে সেগুলো দিতে হবে, বা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে যদি থাকে, বর্তমান ঠিকানা মালয়েশিয়ায় কোথায় আছেন এগুলো দিতে হবে, দেশের স্থায়ী ঠিকানা দিতে হবে। তারপর 2 নম্বরে আছে পাসপোর্ট ও পরিচয়পত্রের বিবরণ দিতে হবে, পাসপোর্টের অবস্থা বৈধ কিনা বা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে কিনা, যে পাসপোর্টের মেয়াদ শেষ, অথবা আপনি হারিয়ে ফেলেছেন আপনার কাছে পাসপোর্ট নেই, এগুলো আপনি এখানে যুক্ত করতে পারবেন। এনআইডি সংযুক্ত আছে কিনা এগুলো করতে পারবেন। আগের ভিসার কোনো কপি আছে কিনা যদি থাকে সেটাও এখানে উল্লেখ করতে পারবেন, না থাকলেও উল্লেখ করতে পারবেন। তারপর আছে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল চেক আপ, মেডিকেল সেন্টার নাম, আপনি আগে যেখানে মেডিকেল চেক আপ করিয়েছিলেন, মেডিকেল রিপোর্ট নাম্বার, যদি আগে আপনি মেডিকেল চেক আপ করে থাকেন সেই রিপোর্ট নাম্বারটি দিতে পারবেন। তো যদি না থাকে তাহলে এখানে আপনি অনুপযুক্ত বা উপযুক্ত যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। যদি না থাকে তাহলে অনুপযুক্ত দিবে এবং আপনাকে আবারও পুনরায় ওখানে মেডিকেল চেক আপ করানো হবে। তারপর মেডিকেল চেক আপ করানোর পর আপনি যদি মানে মেডিকেল চেক আপ ভালো আসে তাহলে তো আপনি বৈধতা পেয়ে গেলেন। তবে আরো কিছু কাজ করতে হবে, যেমন নিয়োগকর্তার তথ্য দিতে হবে, এমপ্লয়ার ডিটেলস, কোম্পানির নাম, আপনি কোন কোম্পানির মাধ্যমে এসেছিলেন, নিয়োগকর্তার নাম, যে আপনাকে হচ্ছে কারা নিয়োগ দিয়েছিল, অনুমোদিত ওয়ার্ক অফার লেটার সংযুক্ত আছে কিনা, মানে আপনাকে যে কোম্পানির মাধ্যমে এনেছিল যে লেটার দেখিয়ে যে এই কোম্পানিতে আপনার চাকরি হবে, যদি থাকে তাহলে দেখাবেন, আর যদি না থাকে তাহলে বলবেন যে আমি কোনো বিষয়ে এরকম কোনো বিষয়ে আমি আসিনি।